নারায়ণগঞ্জের সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসায় জামাত শিবিরের দেখেন কি নগ্ন চরিত্র, এটা দেখেন। দেবক মাদ্রাসার মধ্যে জামাতের কর্মীরা এসে হামলা চালাইছে। দেবক মাদ্রাসার মধ্যে এই যে ছাত্রদেরকে বাইরে থেকে জামাতের কর্মীরা হামলা চালাইছে। জামাতের কর্মীরা মাদ্রাসার মধ্যে হামলা চালাইছে। সব জামাতের কর্মীরা মাদ্রাসার গেট তারা ভাঙিয়ে ফেলার চেষ্টা করতেছে জামাতের কর্মীরা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যে আপনারা জানেন যে নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসা একটি প্রাচীনতম মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। সেই মাদ্রাসায় আভ্যন্তরীণ একটা ঝামেলা চলতেছিল, যে কিছু ছাত্রদের মুখে শুনলাম যে তারা ওই মাদ্রাসার যিনি মোহতামিম রয়েছেন তিনি সহ আরো 4 জন শিক্ষকের পদত্যাগ দাবি করছিল। তো এটা মাদ্রাসার আভ্যন্তরীণ ইস্যু ছিল, কিন্তু এখন ইদানিং আমরা দেখতেছি যে প্রত্যেকটা কমি মাদ্রাসায় কোনো আভ্যন্তরীণ সমস্যা হলে সেখানে এই জামাত শিবির যাই মানে আগুনে আবার হলো ঘি ঢালি দিচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তো নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসায় জামাত শিবিরের হামলা হয়েছে। এই মর্মে আমরা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ছড়িয়ে যেতে দেখেছি, যেখানে লাইভ কাস্ট হচ্ছিল। সেই লাইভের মধ্যে বলা হচ্ছে যে জামাত শিবির ভাইরা দেওবন্দ মাদ্রাসায় হামলা চালিয়েছে। তো জামাত শিবির ভাইদেরকে বলবো, ভাই আপনারা কমি মাদ্রাসা নিয়ে এত নাক গলাচ্ছেন কেন, আমি বুঝতে পারলাম না। আমাদের দাবি হচ্ছে আমাদের মাদ্রাসার 4 জন হুজুরকে আমরা অব্যাহতি দিতে যাচ্ছি। 1 নম্বর মোহতামিম আবু তাহের জিয়াদি, 2 নম্বর মাওলানা মাজার, 3 নম্বর মাওলানা এমদাদ, 4 নম্বর মাওলানা জুবায়ের। কমি মাদ্রাসা নিয়ে এত নাক গলানোর কি প্রয়োজন? যেখানেই দেখছি বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি যে যে জায়গায় জামাতের মানে একটু জোর বেশি, সেখানে দেখা যাচ্ছে কমি কোনো ইমাম থাকলে সেই ইমাম দেখা যাচ্ছে নির্বাচনের সময় জামাতের নির্বাচন করে নাই বা জামাতকে ভোট দেয় নাই, সেই সমস্ত ইমামদের পিছনে আপনারা ষড়যন্ত্র করতেছেন কেন ভাই? আপনি আপনার দল করবেন, আমরা আমাদের দল করবো। আপনারা বলেন না কমি আপনার এক ডান চোখ, আলী আপনার বাম চোখ। ডান চোখ আপনারা কানা করতেছেন কেন? হ্যাঁ, ডান চোখ কানা করতেছেন কেন? আপনারা এই সমস্ত কার্যকলাপ বন্ধ করেন, না হলে আপনারা কওমি মাদ্রাসাকে চিনেন না। আপনারা মনে করেন যে আপনারা রাজনৈতিক দল, বিরোধী দলে আছেন বলেই আপনারা অনেক কিছু হয়ে গেছেন। না, এদেশের কওমি মাদ্রাসা এদেশের জনগণের মাদ্রাসা, এদেশের জনগণের অন্তরের মাদ্রাসা, হৃদয়। এটা হার্ট। কওমি মাদ্রাসা হলো এদেশের জনগণের হার্ট। হার্ট নিয়ে সিনেমিনি খেলা খেলবেন না, তাহলে আপনারা টিকতে পারবেন না ইনশাল্লাহ। এই জন্য আমি বলি অনতিবিলম্বে যে আপনারা যে কাজগুলো করছেন এগুলোতে আপনাদের ভোটও নষ্ট হচ্ছে, জনগণের কাছে আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই জন্য বাংলাদেশের যে কোনো কওমি মাদ্রাসার ব্যাপারে আপনারা নাক গলাবেন না, কোনোভাবে গলাবেন না, এটা আপনাদের ভালো হবে। আর যদি নাক গলান, এই যে এখন যে 77টা সিট পেয়েছেন, ভবিষ্যতে এই সিটও পাবেন না, এটা মনে করে রাখেন। আপনারা ভাই তৃণমূল পর্যায়ে বা গ্রাম পর্যায়ে খোঁজ নেন যে মানুষ সরকার দলের পতন চায় আর বিরোধী দলকে ক্ষমতা দিতে চায়। আর এখন বলছে আপনারা এমন বিরোধী দল হয়েছেন, এমন কার্যকলাপ করেছেন, সবাই প্রশ্ন করে এটা কোন দল, এ কি বিরোধী দল? এটা দেখছি জাতীয় পার্টির চেয়েও খারাপ। এবং এরা বললো ইসলাম কায়েম করবে, এটা করবে, সেটা করবে, কিন্তু এখন তো দেখছি কিছুই নেই এদের মধ্যে কোনো প্রকার, মানে ইসলাম কায়েমের কিছু নাই। কয়দিন সংসদ হয়ে গেল, কয়দিনের মধ্যে কয়েক মাস, অথচ ইসলামের পক্ষে একটা কথা বলেছেন আপনারা। বলে হ্যাঁ আপনারা বিরোধী দল, আপনারা জানেন পাশ করতে পারবেন না, কিন্তু উত্থাপন তো করবেন। আমরা তো বুঝবো যে না আপনারা ইসলামের পক্ষে কাজ করছেন, আপনাদের ক্ষমতা দেওয়ার দরকার। আপনি কোনো নামাজের কথা বললেন না, জাকাতের কথা বললেন। জাকাতের কথা মনে হয় যে একজন কোন রকম বলছে, তাও সেইভাবে না, জোরালো ভাবে না। তারপরে আরো কত বিষয় আছে, কোনো বিষয় নাই। আপনারা চিন্তা আছেন কি যে বিড়িতে হচ্ছে 80 পয়সা করে লস হচ্ছে, সেই 5,000 কোটি টাকা মানে মাদক গবেষণা করতেছেন, ইসলাম গবেষণা না করে। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হলে কি করতে হবে সেই বিষয় নাই। উনি আছেন 5,000 কোটি টাকা লস হচ্ছে, বিড়ির দাম বাড়াতে হবে 80 পয়সা আরো বেশি। এই নিয়ে মানে এই চিন্তা আছে এরা। কে বিড়ি নিয়ে চিন্তা আছে, কেউ হলো কে দেখা যাচ্ছে নিজের মেয়ের নাম 2-3 জায়গায় দিয়ে সরকারি টাকা আত্মসাতের চিন্তায় আছেন। এই হলো ইসলামী দলের অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এইরকম ইসলামী দল থেকে হেফাজত করে সকল আমিন। আজ এই বাঁকুড়ায় বলেছি
এদেশে ততদিন পর্যন্ত নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেই থাকবে মানুষ। খতমে নবুয়ত নিয়ে তারা ছিনিমিনি খেলবে। আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চুরি করার চেষ্টা ততদিনই করতেই থাকবে যতদিন পর্যন্ত দেশের সংসদে আল্লাহর কোরআন না প্রতিষ্ঠিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বাকুরিয়া মুসলমান, আমাদের এখান থেকেই প্রত্যেককেই প্রতিজ্ঞা নিতে হবে, আগামীতে আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখান। সব দলেরই শেষ দেখেছি, সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ। এবার আমরা দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না? সব দলেরই শেষ দেখেছি, সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ। এবার আমরা দেখতে চাই দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না? এমন নেতা চাই যে আমরা দুঃখ সবার বুঝে বাড়ি বাড়ি খুঁজবে গোরে দুঃখ গাছের কাররে। কথা বলুন ঠিক কিনা? সব অধিকার ফিরিয়ে দিবে, সব অধিকার ফিরিয়ে দিবে, কায়েম করবে শান্তির রেশ। আগামীতে দেখতে চাই যে দাড়ি টুপির বাংলাদেশ। কারা কারা চান তো হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করে চলবো না। আমিন। কষ্ট হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার প্রথম বক্তব্য, আমার আলোচনা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তোমাদের রাসূল কারো পিতা না, কোন পুরুষের পিতা নন। আমার রাসূল কোন পুরুষ মানুষের পিতা নন। প্রিয় পাকুড়িয়াবাসী, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমার রসুলের তো 3টা ছেলে সন্তানও হয়েছিল না ভাই? কথা কয় না, কথা কয় না। এই রসুলের কি খালি মেয়েই হয়েছে, পুত্র সন্তান হয় নাই? পুত্র সন্তান তো রসুলের হয়েছে। তাহলে আল্লাহ পাক যে কোরআনে বললেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের নবী মুহাম্মদ কোন পুরুষের পিতা না, তো ছেলে সন্তান তো হয়েছে। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? কোরআন কি মিথ্যা হতে পারে? এই কোরআনের মধ্যে কোনো বিন্দুমাত্র ভুল আছে? তো ভুল নাই, আল্লাহ পাক কি জন্য বলল যে তুমি পুরুষের পিতা নান? অথচ রসুলের ছেলের নাম কি ছিল? আবুল কাসেম ইব্রাহিম ছিল না ভাই? আসলে কোরআন ঠিকই আছে। আবার রসুল যে পুরুষের পিতা নান এটাও ঠিক আছে, কারণ পুরুষ হতে হলে সেই পুরুষটা তখন পুরুষ হয় যখন সে শাহবালক হয়। আরবিতে 2টা বাক্য আছে, 2টা শব্দ আছে, একটা হচ্ছে সবিগুন আর একটা হলো রিজালুন বা রজুলুন।